আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন। এখনকার আয়োজনে আমরা দেখব নবম পর্ব। আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা সকল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশা যোগ আরি। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ সগীর। দুধের মাছি বাগদাটির অর্থ কি? দুধের মাছি বাগদাটির অর্থ সুসময়ের বন্ধু। স্বেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বেচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ সযোগ ইচ্ছা। নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? শিরচ্ছেদ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম কে? এখানে অরিন্দম হলো ম্যাগনাদ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ সতীন। তদ্ভব এর অর্থ হলো অর্থ তার থেকে উৎপন্ন। বৈকুণ্ঠের উইল গ্রন্থটির রচয়িতা কে? বৈকুণ্ঠের উইল গ্রন্থটি রচনা করেন বঙ্কিমচন্দ্র। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না। তন্বী শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্বী শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ তনু যোগ ই। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ডক্টর দীনেশচন্দ্র সেন। হা বাতে কোন সমাস? হা বাতে অব্যয়ীভাব সমাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত। বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি? বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম যাযাবর। বাক্যের একক কোনটি? বাক্যের একক শব্দ। ব্রজবুলির প্রবর্তক কে? ব্রজবুলির প্রবর্তক হলেন বিদ্যাপতি। যার বসন আলগা এর বাক্য সংকোচন কি? যার বসন আলগা তাকে এক কথায় বলা হয় অসংবৃত। নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ জলদ। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত। অনুপম এর সমার্থক শব্দ কোনটি? অনুপম এর সমার্থক শব্দ মনোরম। বাল্মীকি শব্দের অর্থ কি? বাল্মীকি শব্দের অর্থ উইপোকার ডিবি।
শ্যামল শব্দের বিশেষ্য কোনটি? শ্যামল শব্দের বিশেষ্য শ্যামলী। মীর মশাররফ হোসেন এর আত্মজীবনীমূলক রচনা কোনটি? মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো সরীসৃপ। গড্ডল শব্দের অর্থ কোনটি? গড্ডল শব্দের অর্থ মেষ। শুদ্ধ বানান নির্দেশ করুন। এখানে শুদ্ধ বানান হলো ঘরণী। সুশিক্ষা লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বিখ্যাত এই উক্তিটি কার? বিখ্যাত এই উক্তিটির প্রণেতা হলেন প্রমথ চৌধুরী। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা অবরোধ বাসিনী। হালে পানি পাওয়া অর্থ কি? হালে পানি পাওয়া বাগধারাটির অর্থ বিপদ মুক্ত হওয়া। আমার গানের মালা আমি করব কারে দান। নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে কারে হলো কর্মে সপ্তমী। দুধের মাছি বা প্রবাদটির অর্থ কি? দুধের মাছি প্রবাদটির অর্থ সুসময়ের বন্ধু। তাকে দিয়ে কিছু হবে না বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে তাকে কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। তিমির শব্দের মিল শব্দ কোনটি? তিমির শব্দের মিল শব্দ বা সমার্থক শব্দ হলো অন্ধকার। বীর শব্দের বিপরীত লিঙ্গ কি? বীর শব্দের স্ত্রীবাচক শব্দ হলো বীরাঙ্গনা। খেয়া পার করে যে তাকে এক কথায় কি বলে? খেয়া পার করে যে তাকে এক কথায় বলা হয় পাটনি। মুখচোরা এর সঠিক অর্থ কোনটি? এর সঠিক অর্থ লাজুক। তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কোন উপন্যাস থেকে উৎকলিত অংশটুকু? রবীন্দ্রনাথ বঙ্কিম চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। শোনা মাত্র যার মুখস্থ হয় তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর। কালকোট কোন লেখকের ছদ্মনাম? কালকোট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান বুদ্ধিজীবী। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয়। বিভাভরী এটি সমার্থক শব্দ নয়। আচ্ছা, এখানে অনল, পাবক, হোতাশন তিনটি হলো আগুনের সমার্থক শব্দ। কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ? নিত্য স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হলো বিধবা। রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। রক্তকবরী এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটকের নাম। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে এক কথায় বলা হয় সাপে বর। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপ্রাদিক। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়।
লাঠালাঠি শব্দটি কোন সমাস? লাঠালাঠি শব্দটি বহুব্রীহি সমাস। কপোল এর প্রতিশব্দ কোনটি? কপোল এর প্রতিশব্দ গাল। জল পড়ে পাতা নড়ে, এখানে পাতা কোন কারকে কোন বিভক্তি? এখানে পাতা হলো কর্মে শূন্য। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই-বোন। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হলেন শরৎচন্দ্র। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো কুঞ্জটিকা। পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে। প্রবচনটির অর্থ কি? প্রবচনটির অর্থ সুদিন হঠাৎ ফিরে আসা, এটি হবে না, বিপদে পড়ে কাজ করা, এটি হবে সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো কুঞ্জটিকা। পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে। প্রবচনটির অর্থ কি? প্রবচনটির অর্থ বিপদে পড়ে কাজ করা। অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? অর্পণা এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা। ধনধান্যে পুষ্পে ভরা দেশাত্মবোধক গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় এই গানটি রচনা করেন। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? জীবন আমার বোন এটি হলো একটি উপন্যাস। বচন ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয় বা আলোচনা করা হয়? বচন ব্যাকরণের রূপ তত্ত্বে আলোচনা করা হয়। এই ছিল আমাদের নবম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।